নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি এসেছি ছোট দুধ পাতিল চণ্ডী মণ্ডপে। সেটা আমরা সবাই জানি, অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা এসে থাকেন। তো সবার প্রথমে চণ্ডী মণ্ডপে পূজা কমিটির তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এইভাবে একটা সুন্দর আয়োজন করার জন্য। মানে এত দূর দূর থেকে দর্শনার্থীরা এসে থাকেন প্রতি বছর। আমরা সবাই জানি এই চণ্ডী মণ্ডপটা হচ্ছে মানে অনেক জাগ্রত, তার জন্য এসে থাকেন। তো আপনাদেরকে আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি প্রথমে, আর রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি প্রথমে একটু জিজ্ঞেস করে নেব এই মন্দির সম্পর্কে কিছু আপনারা বলুন, যাতে আমার চ্যানেলের মাধ্যমে দর্শকরাও শুনতে পারে, জানতে পারে। এই মন্দিরে পুজো কবে থেকে হচ্ছে বা কারা করে আসছেন এটা আমরা কেউই বলতে পারছি না, কারণ এটা অনেক ঐতিহ্যবাহী মন্দির এবং আমরা শুনেছি মা বাবার কাছ থেকে ব্রিটিশ আমলের সেটাই মন্দিরটা। আমাদের যে মন্দির ছিল, পুরনো মন্দিরটা আমাদের প্রায় 1.5 ফুট চৌড়ো ওয়াল ছিল মন্দিরের, এবং চুনচুরকি দিয়ে ছোট ছোট এই আকারের সিমেন্ট ইট ছিল, আর উপরে টিন দিয়ে ছোট মোটো মন্দির ছিল। কিন্তু সেখানেই পুজো হতো এবং মায়ের কোনো বিগ্রহ ছিল না, তো সেখানে কলস দিয়ে পুজো হতো। কিন্তু আমরা সময়ের যুগের সঙ্গে খাপ খেতে গিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরকে একটু সংস্কার করে এখন মন্দিরটা আমরা বড় করে বানিয়ে দিয়েছি। এবং এখানে যে এখন মূর্তি দেখছেন মন্দিরে আপনারা, মায়ের বিগ্রহ, সেটা প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেটা পাকার মূর্তি তৈরি করা হয়েছে। কত সালে হয়েছে সেই মূর্তিটা? সেই মূর্তিটা আমাদের প্রায় ধরুন এখন 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছর হয়েছে। হ্যাঁ, আর এর আজ থেকে যেটা বললাম আপনাকে, যে কবে থেকে এখানে পুজো হচ্ছে বা সেটা আনসার্টেন। এবং সিঁড়ি দেওয়া হয়েছে খুব সুন্দর, তিনটা সিঁড়ির পর একটা ফ্ল্যাট প্ল্যাটফর্ম আছে, মানে যে কোনো কেউ বয়স্করা পর্যন্ত কিন্তু আসতে পারবেন। এটা একটা খুব সুন্দর প্রচেষ্টা নিয়েছেন আপনারা, অশেষ ধন্যবাদ। আমাদের ডিসটেন্সটা বলে দিচ্ছি, এটা অন্য কোন সেই সদনাঘাট যে ব্রিজ আছে, ব্রিজটা পার হয়েই আপনারা ডান দিকে মোড় নিয়ে নেবেন। যারা আসতে অসুবিধা হলে আমি বলে দিচ্ছি, তো ব্রিজটা পার হয়ে ডান দিকে মোড় নিয়ে নেবেন। ডান দিকে মোড় নিলে এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম 3 কিলোমিটার জায়গা, 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যেই আপনারা আসলে যে কোনো লোককে জিজ্ঞেস করলে হবে চণ্ডী মন্দিরে যাবো। হ্যাঁ, একদম ইজি হতে। যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম এসেছি, ব্রিজ থেকে 20 টাকা মাত্র ভাড়া নিল টুকটুক। একদম আপনারা ইজি ওয়েতে আসতে পারবেন, মাত্র 20 টাকা নেবে। একটা সুন্দর জাগ্রত মন্দির, আপনারা দর্শন করে যান। প্রত্যেক বছরই হয়ে থাকে পূজা, এবং এই রামনবমী যেটা আছে স্পেশালি পূজা স্পেশাল। আজকে এখানে যজ্ঞ হবে, আরতি অঞ্জলি দেওয়া হবে, তারপর বিকেল দিকে আবার আরতি হবে, আর মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়। প্রত্যেক বছরই করা হয়। প্রায় 7,000 মানুষ হয়, যেটা আপনারা এখনো দেখতে পাচ্ছেন ভিড়। আর একটু পরেই দেখবেন এত বেশি ভিড় হয়ে যাবে যে আপনারা হয়তো উঠতে নামতে অসুবিধা হবে, সিঁড়িতে এত লোক হয় এখানে। সব মায়ের কৃপাতেই হচ্ছে। তো সবাই সাথে থাকবেন, আমি যতটুকু সম্ভব আমি ভিডিওটা দেখাবো আপনাদেরকে, যজ্ঞ সবকিছু দেখাবো। সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর যতটুকু আমার সম্ভব হবে আমি দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন। জয় মাতা দি। যেহেতু গরমের সময়, অরেঞ্জ স্কোয়াশ, কুশিয়ারের রস, এগুলো সব কিছু পাওয়া যায়। এই যে হচ্ছে মণ্ডপটা, এখন আমি এবারে ঢুকে যাব। এই যে আইসক্রিম, কত আইসক্রিম? 10 টাকা, 5 টাকা দেখাও তো। 5 টাকা দেখাও। 5 টাকা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমরা খাবে আইসক্রিম? তোমরা খাবে? 2টা বাচ্চারা দিয়া দাও, আমি পয়সা দিয়া দিন। চলো। আর ওনারা কিনে বসেছেন আচার, চানা মানা সবকিছু। দিদি সেল হয়? আইসিন খালি। আর সেল হয় আপনারা? মোটামুটি না, এখন তো গরমের সময়, সেল হইব। ঠিক আছে, চলো। খুশি? খেয়ে দেখাও, খেয়ে দেখাও বড়। এই যে খাও। চলো টাটা।
যে কোনো মণ্ডপে ঢোকার সময় আমরা চাটা বাতি ধূপ মম সব কিছু পেয়ে যাই। এখানটায় দাদারা বসে আছেন। নমস্কার, কত করে একটা প্লেট? তেল দিয়ে 20 টাকা। তিনটা না পাঁচটা? তিনটা। আর পাঁচটা হলে? পাঁচটা হলে 30 টাকা। ঠিক আছে। আর ঘি দিয়ে হলে 30 টাকা। ঘি দিয়ে হলে তিনটা 30 টাকা, আর পাঁচটা হলে 50 টাকা। ঠিক আছে, চলো। অনেক পুরানা এই মন্দিরটা, চণ্ডী মণ্ডপ। ব্রিটিশ আমলের থেকে এই মণ্ডপে পূজা হয়ে আসছে। বিশেষ করে দুর্গা পূজা মানে চণ্ডী পূজা হয়ে থাকে। সাথে থাকুন, দেখি কি কি আছে, আপনাদেরকে দেখাবো আমি। যে আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, সিঁড়ি দেওয়া আছে। সেই সিঁড়ি দিয়ে আমি উঠে যাব এবার চণ্ডী মণ্ডপে। খুব সুন্দর, যে কোনো কেউ আসতে পারেন এই মণ্ডপে, একদম ইজি। 3টা স্টেপ দেওয়ার পরেই একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম দিয়ে আমরা ইজিলি যেতে পারবো। আর শিলচর থেকে একদমই পাশে, তো আপনারা যে কোনো কেউ আসতে পারেন, একটা সুন্দর জায়গা ঘুরে যেতে পারেন। আসুন, যারা যারা এখনো পর্যন্ত আসেননি অবশ্যই একবার ঘুরে যাবেন। এই যে, কোথা থেকে এসছো? ছোট দুধ পাতিল। আচ্ছা, এখানটায় পূজা হয়ে থাকে না সব সময়? দুর্গা পূজাও হয় আর বাসন্তী পূজাও, না? সব পূজা হয়ে থাকে। কিরকম আনন্দ ফুর্তি করো তোমরা? বেজান না? এর জন্যই আজকে আমি এসেছি, বেজান আনন্দ ফুর্তি করবো। এই যে আরো ছোট ছোট বাচ্চারা আসছে, এই যে দেখুন, কিউট কিউট। বরফ, হ্যালো, বরফ দেখাও। এই যে গরমের সময় ওরা বরফ খাচ্ছে। চলুন আমার সাথে আপনারা ঘুরে আসি আমরা চণ্ডী মণ্ডপ। ওদেরকে পেয়ে বেশ ভালোই হলো, লোকাল যেহেতু আমাকে গাইড করে নিয়ে যাবে। কি গাইড করবে তো? বলো তো এই জায়গাটায় কিরকম পূজা হয়, কিরকম ভিড় হয়? বেজান ভিড়। কত সময় থেকে শুরু হয়? হ্যাঁ, পুরা রাত পর্যন্ত? আচ্ছা, মেলা হয় নাকি? মেলা বয়? মেলাও বয়? বাহ, একদম পৌঁছে গেলাম আমরা। বেশি সিঁড়ি না, কিন্তু দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে, বেশি সিঁড়ি না, একদম কম সিঁড়ি। তো আমরা এবার চণ্ডী মণ্ডপে পৌঁছে গেছি। শিলচর থেকে অনেক দর্শনার্থীরা আসেন এই মণ্ডপে। হ্যালো, কি খবর? মোবাইল দেখছো? পূজা শেষ নাকি? ও, শেষ না? আচ্ছা, কত প্লেট? 50 টাকা। আচ্ছা, এই যে সবাই চণ্ডী মাতাকে দর্শন করে নিন। প্রত্যেক বছর 2 বার করে এই জায়গাটায় পূজা হয়ে থাকে, মা চণ্ডী পূজা হয়ে থাকে। সেটা হচ্ছে ছোট দুধ পাতিল। আমরা অনেকেই জানি, অনেক জাগ্রতই সেই মন্দিরটা, সাত্বিকভাবে পূজা হয়ে থাকে, পূজা অর্চনা। তো আপনারা যারা যারা এখনো পর্যন্ত আসেননি অবশ্যই আসবেন, দেখে যাবেন। এই যে পূজাটা শেষ হয়ে গেছে এখনই। যেগুলা ভোগের জন্য লাগেছিল সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দর্শন করে নিন। বুঝতেই পারছেন এই ভোগটা দেখে কত কত দর্শনার্থীরা এসে থাকেন এই মন্দিরে। আজকে হচ্ছে মহানবমী, এখন হবে যজ্ঞ। সেই যজ্ঞটাও আমি আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ না করে। এই যে চণ্ডী মণ্ডপের উপরে অনেক বড় টিলা, যেটা আমরা জানি দূরবীন টিলা। দুর্গার আরো একদিন আমি আপনাদেরকে দেখাবো, আজকে পূজাটা শুধু দেখাবো। এই জায়গা থেকে পুরো শিলচর শহরটা দেখা যায়, এত উঁচা সেই জায়গাটা। আশপাশ দেখতেই পাচ্ছেন আপনারা কত উপরে আমি উঠেছি, এটা পুরো নিচ। খুব সুন্দর এই জায়গাটা। যারা যারা আসেননি এখনো পর্যন্ত একবার এসে ঘুরে যাবেন, সত্যি একটা। ओम जयंती मंगला काली।
এবারে মন্দিরে যজ্ঞ সাজানো যজ্ঞের প্রোগ্রাম हाँ ओम भूर्भुवस्सुः देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ओम स्वाहा ओम भूर्भुवस्सुः देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ओम स्वाहा ओम गुरुदेव महाविष्णुं सर्वमुखं श्रीगंधीशं भद्रं मृत्युर्नमाम्यहं स्वाहा गुरुदेव महाविष्णुं सर्वमुखं श्रीगंधीशं भद्रं मृत्युर्नमाम्यहं स्वाहा ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव नमामि मृत्युर्मोक्षयमामृता स्वाहा ओम ह्रौं दुं स्वाहा ओम भूर्भुवः स्वाहा ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव नमामि मृत्युर्मोक्षयमामृता स्वाहा भूर्भुवः स्वाहा ओम स्वाहा ओम ह्रौं दुं स्वाहा ओम भूर्भुवः स्वाहा ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् मृत्युर्मुक्षीयमामृता स्वाहा भूस्वाहा जुं ह्रौं ओम स्वाहा ओम ह्रौं जुं स्वाहा ओम भूर्भुवः स्वाहा ओम वसुदेव स्वाहा मंगलाकाले भद्रकाले कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा नमस्ते स्वाहा जय देवी चामुंडे जय भूताहारिणी जय सरस्वती देवी कालरात्रि नमस्ते स्वाहा ओम जय मंगलाकाले भद्रकाले कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा नमस्ते स्वाहा ओम जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा नमस्ते स्वाहा उग्रचंडी प्रचंडासी प्रचंडबलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमस्ते स्वाहा उग्रचंडी प्रचंडासी प्रचंडबलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमस्ते स्वाहा उग्रचंडी प्रचंडासी प्रचंडबलशालिनी रक्षमां सर्वतो देवी ओम जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा नमस्ते नमः स्वाहा जय तुम देवी चामुंडे जय भूताहारिणी जय सरस्वती देवी कालरात्रि नमस्ते स्वाहा जय तुम देवी चामुंडे जय भूताहारिणी जय सरस्वती देवी कालरात्रि नमस्ते स्वाहा उग्रचंडी प्रचंडासी प्रचंडबलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमस्ते स्वाहा दुर्गुणकारे दुर्गुण सर्वा असुर निवारणे धर्मार्थ मोक्षणे देवी नित्यं वरदा भव स्वाहा आप लोग पानी खा रहे हैं अपना फोन में करते करते अपना हाथ में उठा लेना अपने
ओम आदि वैष्णवी तथा त्वमापः सर्वलोकेषु दोषित्वं ज्योतिरूपिणी योगमाया तमेवासि वायुरूपा नभस्तिता सर्वगन्धा महाप्रीति नानारूपा सनातनी विश्वरूपे विश्वेशे विश्वशक्ति समन्विते प्रसीद परमानन्दे दुर्गे देवी नमोस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते नानापुष्प समाकेण नानाशोभ संविदं पुष्पाञ्जलिं च विश्वेशि ध्यान भक्तवत्सले ईश्वर स्वतन्त्र नीलभद्र पुष्पाञ्जलि सांग आयुध स्वभावन स्वपरिवार सहिताय श्री श्री चण्डिकादेवी नमो नमः। ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য মহাশয় আরো অনেক গুণীজনরা এখানটায় এসেছেন। আমাদের সবাইকে দর্শকবৃন্দ নমস্কার স্যার। উদ্ধারবন্দের মিহির কান্তি সোম মহাশয় স্যারকে শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি ছোট দুধ পাতিল চণ্ডী মণ্ডপে এসে স্যারকে পেলাম, কিরকম লাগছে স্যার আজকে আপনার? খুব ভালো লাগছে। এখানে ঐতিহাসিক মন্দির, হ্যাঁ এখানে প্রতি বছরই মায়ের আরাধনা হয়। শীতলী মাতা সহ দুর্গা মাতা, হনুমান সবাই এখানে আছেন। গতিকে সবাই এখানে ভক্ত সমাগম হয় প্রচুর। আর এটা বরখোলা এরিয়াতে ছিল, বর্তমানে উদারমন সমষ্টির অন্তর্গত হয়েছে। এই জন্য আমার বেশ আনন্দই লাগছে।
এখানে স্যার সিদ্ধার্থ স্যারও এসছেন, ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, তারপরে আপনার অনুপ পাটুয়া ওনারাও এসছেন, সবাই আসেন বলেছেন। দীর্ঘদিন ধরে এখানে হিন্দিভাষী যারা ওনারা খুব ওনার মান্যতা আছে, এখানে মায়ের দর্শনের জন্য আসেন। এইমাত্র যজ্ঞ সম্পূর্ণ হলো, মায়ের আশীর্বাদ সবাই নিচ্ছে, বেশ ভালো একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানে মায়ের আরাধনা হচ্ছে। সব ভক্তগণের সমগ্র বিশ্বে যাতে শান্তি আসে, প্রত্যেকটা পরিবারে যাতে সুখ শান্তি আসে, মায়ের এটাই আমাদের প্রার্থনা, মায়ের কাছে কল্যাণ হয়, মায়ের জগতের জন্য কল্যাণ হয়। অশেষ ধন্যবাদ স্যারকে পেয়ে, সত্যি আমিও খুব খুশি হলাম। তার জন্য একটা কথা নিয়ে নিলাম। শুভ রামনবমী স্যার, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের। সমগ্র অন্য এই বছর যারা আসতে পারেনি, আগামী বছর যেন সবাই আসে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। রান্না হয়ে থাকে, সেই রান্নাটা এই যে কত ডেক নামে দাদা, কত ডেক নামে? এখন মোটামুটি 15-16 ডেকের মতো নামছে, আরো মোটামুটি আরো 10-12 ডেক আরো নামবে। 10-12 ডেক, মোটামুটি 30-40 ডেক নাম। 30-40 ডেকে কতজন খেতে পারবে? মনে করেন আপনার 5-6 হাজার মানুষের 5-6 হাজার মানুষের 30-40 ডেকে 5-6 হাজার মানুষে খেতে পারবে, সেই আন্দাজে ওনারা রান্না করছেন। তো দেখাচ্ছি আমি আপনাদেরকে কত কিছু হচ্ছে। এটা সবজি, মিক্স সবজি আর খিচুড়ি, আর ওইদিকে হচ্ছে এটা কি সবজি, কি সুন্দর। আর এই যে এদিকে পায়াস, খুব সুন্দর স্মেল আসছে, একদম কিচমিচ কাজু সব কিছু দিয়ে, এলাচি গুঁড়া সব কিছু দিয়ে। আরও সবজি হবে, এদিকে প্রিপারেশন চলছে, সবজি কাটা হয়েছে, অনেকজন মিলে এগুলো সব হচ্ছে, তৈয়ারি করছেন ওনারা। খুব ভালো লাগলো এখানটায় এসে আজকে, একদম সুন্দর, পাশেই হাওয়া, গাছ গাছালি পুরোটা ভরা এরিয়া। এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে এখন, এত যে প্রসাদ হচ্ছে, এটা প্রসাদ মনে 30-40 কতজন খেতে পারবে প্রসাদ? 5 থেকে 6 হাজার। পুরাটা কার্টুন একদম টিনের বানানো হয়েছে, কাঠের ফ্রেম দিয়ে। আপনাদেরকে দেখাচ্ছি। দাদা খুব কষ্ট করছেন আপনারা সবাই মিলে, কিছু বলেন? মহাপ্রসাদ বিতরণ হয়, মার পূজা হয়, প্রচুর লোক শিলচর থেকে এখানে এসে পড়ে। শুধু শিলচর না, অনেক জায়গা থেকে আসে না, প্রচুর অনেক দর্শক পুরা কাছাড়ের। এর জন্যই আমাকে বললো আজকে যে তুমি দিদি আমাদেরকে চণ্ডী মণ্ডপের ভিডিওটা একটু দেখাবে, যেহেতু আজকে নবমী, এর জন্য আমি এসছি। তো সাথে থাকুন এভাবে, যারা যারা এখনো পর্যন্ত আসেননি আসবেন, দেখে যাবেন। বিকালে প্রচুর লোক আসবে এখানে, বিকালবেলা প্রচুর লোক আসবে। 4টার সময় এখানে জায়গা দেওয়া মুশকিল। আচ্ছা, তো সাথে থাকুন, আরো অনেক কিছু নিয়ে আসছি আপনাদেরকে শুভেচ্ছা, শুভ রামনবমী। ঠিক, মহাপ্রসাদ বিতরণ চলছে, শুরু হয়ে গেছে মহাপ্রসাদ বিতরণ। এই যে পুরাটা লাইন মহাপ্রসাদ, কতটা লাইন। পুরা লাইন করে বসেছে একদম, কত লম্বা লাইন প্রসাদের, আরো অপেক্ষায় ওনারা। সাদনী প্রসাদ, এই যে কত সারি একদম দেখুন আপনারা। এর জন্যই আজকের আমার আশা, আপনাদেরকে দেখানোর জন্য। এই যারা যারা এখনো পর্যন্ত আসেননি অবশ্যই আসবেন। আপনারা আরামসে সারিবদ্ধভাবে লাইন করে মহাপ্রসাদ গ্রহণ করেন। মন্দিরের সামনে অযথা ভিড় করবেন না, লাইন করে আসুন। 4-5টা লাইন আরো অপেক্ষায়।
লাগছে আমার, খুবই ভালো লাগছে। ভালো লাগছে না? চলুন, আর আপনার কিরকম লাগলো? খুব ভালো লাগছে, অনেক ভালো। চণ্ডীমার মন্দিরে আসার পরে আনন্দ লাগছে, বহুত আনন্দ। অনেক বছর ব্রিটিশের মন্দির এটা আছে, বহুত ভালো লাগে। এখানে আমরা বাস্তবিক মন্দির, মার কাছে কিছু চাওয়ার ইচ্ছা হলে সব পাওয়া যায়। হ্যাঁ, মা বহুত জাগ্রত। জাগ্রত এখানে? হ্যাঁ, আমি এখানে, আমার বাসা দুধপাতিল। আচ্ছা আচ্ছা। এখানে বহুত যে যেটা মানসা করে এটাই পায়। সত্যি আমিও দুধপাতিল, বড় দুধপাতিলের। তো আমার বাড়িতে পূজা চলছে, তা সত্ত্বেও আমি এসেছি, কারণ আমাকে অনেকজন বলেছে এই মণ্ডপটা দেখানোর জন্য, এর জন্য আসা। তো যারা যারা এখনো আসেননি, আসুন। দেখতেই পাচ্ছেন এত ভক্তগণের সমাগম, এত ভক্তগণের সমাগম হয়েছে, একদম হাজার হাজার দর্শনার্থী এসেছেন, খুবই আনন্দ উপভোগ করছেন আজকের এই রামনবমীর দিন। তো আপনারাও আসুন, এবছর না হলে আগামী বছর অবশ্যই আসুন। মার আশীর্বাদ থাক, মার আশীর্বাদ দেখা, ভালো আশীর্বাদ দেখা। আবার সামনে বছর আসতাম, আমার ছেলের বিয়া করাইতাম, বউ নিয়ে আসতাম, আমার খুব মনের আশা। ঠিক আছে। সবাই আসুন, সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চণ্ডী মণ্ডপে এসে একবার ঘুরে যান, দর্শন করে যান, মায়ের মন্দিরটা দেখে যাবেন। তাই ছিল আজকের আমার এক্সপ্লোর। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আসেননি, চণ্ডী মণ্ডপ ঘুরে যাবেন, সত্যি ভালো লাগবে আপনাদের। অনেক পুরানো সেই কাহিনী আছে এই মন্দিরের, সব কিছু দেখালাম আমি আপনাদেরকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে রামনবমীর অনেক 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 শুভেচ্ছা।